আমাদের এই তিনটা দিয়ে যে কোনো স্যাম্পল প্রিপারেশন করি না কেন আমাদের সাপোর্টিং ডিস্টেন্স কত 18 সেন্টিমিটার সাপোর্ট দিয়ে আমরা কি করবো ফেব্রিকটাকে ঝুলাই দেবো ব্যান্ড করাবো। এখন আমার যদি পাতলা ফেব্রিক হয় আমরা যদি এটা দিয়ে করি কম ঝুলবে না বেশি ঝুলবে? বেশি ঝুলবে পাতলা ফেব্রিকটা। আর স্টিফ ফেব্রিক হইলে এটা দিয়ে যদি 24 দিয়ে কাটলে কম শ্যাডোটা কম আসবে। আচ্ছা ফেব্রিকটা আমার যে ব্যান্ডিংটা সেটা কম হবে, ব্যান্ড কম করবে, আর এই শ্যাডো যেটা সেটা কম দেখাবে। সেই জন্য আমরা স্টিফ হইলে কাটবো বেশি, হেভি ফেব্রিক হলে কাটবো 36 সেন্টিমিটার দেওয়া টেমপ্লেট দিয়ে। তাহলে তার কি হবে, সাইজটা বড় হবে, কিন্তু সাপোর্ট তো কত 18 সেন্টিমিটার সাপোর্টে আমরা জুলাই ব্যান্ড করাবো, তাহলে তার সাপোর্টিংটা আমার ওইভাবে থাকবে। তা আমাদের এখানে এটা সিলেক্ট করবো আমরা, যদি পাতলা ফেব্রিক হয় তাহলে 24 সেন্টিমিটার দেওয়া টেমপ্লেট ইউজ করবো। যদি আমাদের মিডিয়াম ফেব্রিক হয় তাহলে আমরা ইউজ করবো 30 সেন্টিমিটার দেওয়া টেমপ্লেট। আর যদি আমাদের এটা মোটা হয় বা হেভি ফেব্রিক হয় তাহলে আমরা ইউজ করবো 36 সেন্টিমিটার দেওয়া টেমপ্লেট। আমাদের আজকের যে ফেব্রিক আমরা আমাদের এটা মিডিয়াম ফেব্রিক হিসাবে আমরা ধরে নিলাম। ফেব্রিক আমরা যদি ফেব্রিক দিয়ে এটা ঠিক আছে কি জর্জেটের কথা বলতে, তারপরে আমাদের সিল্ক ফেব্রিক এগুলা কিন্তু বেশি পরিমাণ জুড়ে না, সেক্ষেত্রে আমরা কত 24 সেন্টিমিটার। আর যেগুলো আমাদের যে হবে তারপর নিচটাও 24 সিঙ্গেল আর ওভেনের এই যে এটা ওভেন জাতীয় 30। এখন দেখা গেছে যে আমার স্যাম্পল বোঝা যাচ্ছে না এটা লিম না মিডিয়াম, সেক্ষেত্রে আমরা 30 সেন্টিমিটার দেওয়া টেমপ্লেট দিয়ে ধরে করবো। যদি এরকম কনফিউজ করার পর আমার রেঞ্জটা যদি স্ট্যান্ডার্ড রেঞ্জ মেনটেন হয় 0.3 থেকে 0.85 এর ভিতরে আসে তাহলে আমাদের মানকে। এখন দেখা গেছে যে 0.3 নিচে চলে গেছে, 0.2 বা 2.5 চলে আসে, তখন আবার আমাদের কি করতে হবে 24 সেন্টিমিটার দেওয়া দিয়ে নিতে হবে। সেম আমার এটা যদি মিডিয়াম অথবা স্ট্রিপ আমরা বুঝতে অসুবিধা হয় আমরা 30 দিয়ে করবো। করার পরে ভ্যালু যদি আমার 0.85 এর ভিতরে থাকে তাইলে ওকে, আর যদি 9 এর উপরে চলে যায় তাহলে আমরা কি করব আবার 36 টেমপ্লেট দিয়ে স্যাম্পল রেডি করে বানাতে হবে। এভাবে আমাদের টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তা আমরা এখন স্যাম্পলের উপরে মার্জিন দিব, টেমপ্লেটটাকে বসায়া কাটান গোল করার দরকার আছে এটা না रिस्क लेने का नहीं। জমাই দিয়ে দিচ্ছি সামনে গেছে সামনে সামনে গেছে ওটা কেন নিতে হবে
নাইন কিলে দুই বন্ধু হ্যাঁ কাজটা হচ্ছে ভাগ করে করে করা, হ্যাঁ। সেই জন্য একবারে আমাদের যে লেকচার যেটা একসাথে দেওয়া যাবে না, আমরা ভেঙে ভেঙে কাজের সাথে আমরা সমন্বয় রেখে করবো। আমাদের এই যে স্যাম্পল কাটছি, দুইটা জিনিস আজকে লাগবে, একটা হচ্ছে স্যাম্পল আর একটা হচ্ছে কার্টিজ পেপার। এই পেপার কার্টিস এই কার্টিজ পেপারের মধ্যে আমরা কি করব, ক্যালকুলেশনটা করব। আর এই স্যাম্পলের কাজটা হচ্ছে শুধু এখান থেকে আমাদের WS এর মানটা, শেডুল যে মানটা সেটা বের করার জন্য শুধু স্যাম্পলটা লাগবে, WS এর মান WS এর মানটা বের করার জন্য। আর বাকি সবগুলাই আমরা কোথায় পাবো, পেপার থেকে পাবো। হ্যাঁ, এটা ওই WS এর মানটা আমরা পেপার থেকে পাবো, শুধু শেডুলটা আমরা ড্র করার জন্য এটা লাগবে, কতটুকু সে ব্যান্ড হচ্ছে বা শেডুল দিচ্ছে সেই শেডুলটা আমরা ড্র করবো পেপারে। তো আমাদের এই তিনটা ভ্যালু আমরা পেপারে ক্যালকুলেশন করব, শুধু শেডুল জন্য এটা লাগবে। তো এখন আমাদের এই যে স্যাম্পল নিলাম, স্যাম্পলটা এটা 4 বাস দেন, একজনের হাতে নেন। 4 বাস দিয়ে আমরা সেন্টার পয়েন্ট বের করতে পারি। সেন্টার পয়েন্ট বের করার জন্য দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের যে টেমপ্লেট আছে, টেমপ্লেট বরাবর মাছ বরাবর আমাদের পিন দিয়ে আমরা মার্ক করে নিতে পারি, অথবা আমরা এই যে সেন্টার বরাবর বের করার জন্য 4 বাস করে নিতে পারি স্যাম্পল। 4 বাস করে কাপড় কাটাটা হয়নি। 5 টাকা ভুল হয় ভাই দিলে আমাদের এই যে সেন্টার পয়েন্ট বের হয়ে যাবে, হ্যাঁ, সেন্টার। তো আমাদের স্যাম্পলটা দুইটা স্যাম্পল আমরা নিয়েছি। স্যাম্পল এটাকে যদি স্যাম্পল 1 নাম্বার স্যাম্পল ধরি, 1 নাম্বার স্যাম্পলের এটি হচ্ছে ফিস। তাহলে গ্রুপ 1 এ যারা স্যাম্পল 1 এর ফিস, 2 এ যারা স্যাম্পল 1 এর ব্যাক মান নেবে। আবার 2 নাম্বার স্যাম্পলে আমরা স্যাম্পল 2 এর ফিস নিব 3 নাম্বার গ্রুপ, আর 4 নাম্বার গ্রুপ নিব ব্যাক। এখন আমরা এগুলা আয়রন করে নিই, আয়রন করে নিব। তার আগে আমাদের যে বলছি যে টেমপ্লেট দিয়ে আমরা স্যাম্পল রেডি করব, সেম টেমপ্লেট দিয়ে আমাদের যে পেপার রিংগুলো তৈরি করতে হবে, সেম টেমপ্লেটের মাপে। যদি আমার স্যাম্পল নিতাম 24, তাহলে 24 দিয়ে আমাদের পেপার রিংটা আমরা ক্যালকুলেশনটা পেপার রিং তার মধ্যে ড্র করতাম। যদি 36 হতো, 36 ওই যে টেমপ্লেট দিয়ে আমাদের ক্যালকুলেশনটা কারিজ পেপারে না আয়রন নাই গুলা কাটবো। হ্যাঁ, তাইলে সেম টেমপ্লেটে আমাদের পেপার গুলা করছি। এখন গ্রুপ ওয়াইজ নিয়ে যাব, স্যাম্পল 1, 2, 3, 4 4 গ্রুপে 4টা নিয়ে যাবে। এটা আলাদা সাবিন করতেছে। চার বাস দিব, হ্যাঁ, 4 বাস দিয়ে সেন্টার পয়েন্ট বের করবো। সাবিন না আমাদের একটা কম্পাস লাগবে, পেন্সিল লাগবে, একটা স্কেল আছে কার আমি মুশফিক ভিডিও এটা কম্পাস না
প্রথম হচ্ছে কাগজ শেষ করে এই যে 0.0 আমরা আমাদের যে ফর্মুলা এটা কত আর কয়বার দিতে দেখা 4 তাহলে এটা এসে আমরা এই যে সেন্টার অপর পৃষ্ঠায় সেন্টার বরাবর এই যে মার্ক করে নিলে, হ্যাঁ, তাহলে এটা এসে স্যাম্পল 2 এর ব্যাক করবে এটার মধ্যে, হ্যাঁ, ফোর না, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের ড্রেপ কোএফিসিয়েন্টের ফর্মুলাটা কি? F equal to W capital D minus W small d। তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমাদের তিনটা ভ্যালু লাগবে না? সবাই ব্যস্ত। W ক্যাপিটাল ডি এর ওজন লাগবে, W স্মল ডি এর ওজন লাগবে, আর W S এর ওজন লাগবে। আমাদের এখানে তিনটা জিনিসের ওজন লাগবে। আপনি যে বললেন যে কোনটা কোনটা পাবো, এখন এই যে বাস দিলাম, এই টোটাল ওজনটা একটা ওজন নিব পেপারে। এটার ওজনটা হইছে W ক্যাপিটাল ডি এর ওজন। W ক্যাপিটাল D হ্যাঁ, তারপরে আমরা কথা বলবো। এই বাসটা এভাবে Sample one খুলবো, phase, হ্যাঁ? তারপর সবাই back, আমরা তারপর বাস বরাবর ফর্মুলা অনুযায়ী এইভাবে লিখে নিই, 4 গ্রুপে লিখি। স্যাম্পল 2 ফেজ আমি স্যাম্পল 2 ফেজ লেখ লেখ ফর্মুলা প্লাস হচ্ছে আমাদের যে যেই ভ্যালুগুলা লাগবে ভালো করে লেখ। সেই এখানে লেখ ভ্যালুগুলা সামিল আর কত ভালো করে লিখবো রে। আমাদের হলো স্যাম্পল 1 ব্যাক, তারপরে F equals to একটু ছোট করে লিখে নেই, মানে এই ইয়ার ভিতরে যাতে থাকে, হ্যাঁ, ছোট করে লিখিস। জায়গা কমে লিখিস। F equals to WS এখন এই যে বাস করে এটার ওজন নিয়ে W ক্যাপিটাল এর ওজন লিখে ফেলবো আমাদের। এটা ওজন হলো সেভেন পয়েন্ট 98 আরেকবার দে। কোন যে লিখবো? কত? 18। তো 18 সেন্টিমিটার ডায়াটা কাটতে গেলে আমার কত বৃত্ত আঁকতে হবে? 9 রেডিয়াস ধরে, না? তো 9 রেডিয়াস ধরে আমরা সেন্টার পয়েন্ট থেকে বড় হবে কম্পাস? ও হবে। ভাই 18 কি ওই যে ডিস্কের রেডিয়াসটা? ডিস্ক সাপোর্টিং ডিস্কের ওইটার অর্ধেক 9 কি ভাবি 18 কি ডায়ামিটার? ডায়া 18 ডায়া। 18 ডায়া এটা 18 টা হয়ে গেল। এটা পারফেক্ট দেন আর কই ওই মুশফিক দে বাইরে দে। এখন এটা কি কেটে ফেলবো? এটা ওই যে এইভাবে বাস দিবেন, হ্যাঁ, এই বাস দিয়ে এই দাগে দাগে কাটবেন, তাহলে টোটাল এইভাবে মাছ বরাবর কেটে ফেলবেন। এটাও কিন্তু নষ্ট করবেন না। এটা কত? W, এটা স্যাম্পল 1 এর নাকি? এটা কত? স্যাম্পল 1 না 2? স্যাম্পল 2 2 স্যাম্পল 2 ফেজ ব্যাক। এটা আমাদেরটা বেটা। স্যাম্পল 2 ব্যাগ। ফেজ না, এটা ফেস। আরে এটা আমাদেরটা ভাই। আমাদের স্যাম্পল ভাই বলতেছি তো। ফেস ব্যাক ব্যাক আমরা 1 স্যাম্পল 1 এখন আমরা যেটা করবো এইভাবে বাস দিয়ে এটা অনুযায়ী দাগ দাগে দাগে কাটবো, হ্যাঁ, ওই উপায়ে কত? দেখেন স্মল ডি এটার ওয়েট আছে 2.81 ওই কাগজটা ফলাই দিব না 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 ওটা লাগবে না। এটা কোথায়? এটা কি রেখে দেব না? ওইটাতে আমরা সেটু এটা কি রেখে তাহলে দেব? আমরা দুইটা ভ্যালু কিন্তু অলরেডি পাইছি, হ্যাঁ, দুইটা ভ্যালু পাইছি। এটা কি স্যাম্পল কত? এটা স্যাম্পল 1 ব্যাক আমাদের স্যাম্পল হিসাবে আমরা এটা লাগাবো খাতায়। এখন আসি আমরা WS-টা বের করবো। WS-টা যেটা করতে হবে, আমাদের যে ফেব্রিকটা সাপোর্ট দিয়ে মেশিনের সাপোর্টিং ডিস্কের উপরে রেখে যে শেডোটা আসে সেই শেডোটা এটাতে ড্র করবো, ঠিক আছে? ওই শেডো অনুযায়ী আমরা এটা আবার কাটবো। ভিতরে কাটা অংশটা করব। বাইরের অংশগুলা কেটে ফেলে দিব, ভিতরের অংশটা ওজন নিব, নিয়ে এটাকে আবার একই জিএসএম এর কাগজের উপরে রেখে ড্র করে আবার কাটবো।
কাইটা ওজন নিব। এখন ওইটা সে আমরা এখন যদি বলি আমার এই অংশটা কি জানা না, ডাব্লিউ স্মল ডি যার যার অংশের, এটার সাথে আমরা এটার ওজন এই দুইটা যোগফল ডাব্লিউ দিতেছে, তাহলে আমার এক্সট্রা ওইটা কাজ করতে হবে না, বুঝতে পারছি? তাইলে এই দুইটা সমন্বয় হয়েছে ডাব্লিউ, শুধু এটার ওজন না, এটার সাথে ডাব্লিউ স্মল ডি এর ওজন যেটা, অর্থাৎ আমরা কাটার পরে আবার আস্তে একটা পেপারের মধ্যে রেখে ড্র করে ওই ড্র এই মাঝের অংশ সহ কি ওজন নিতে হবে। তাহলে আমাদের যেহেতু এই ওজনটা জানা আছে, এটার সাথে এটা যোগ করে দিব, তাহলে আমাদের WS হয়ে যাবে। এখন আসলে আমরা মেশিন স্যাম্পলে লেখা লাগবে। কি করবো এখন? মেশিনে। আচ্ছা, আমরা একটু স্পেস নিয়ে দাঁড়াই, তাহলে আমরা মেশিন স্যাম্পল 2টা বের করে দিই। আমি জায়গায় একটু একটু ইয়ে দিয়ে দাঁড়াই। তাহলে আমরা আমাদের যে যারা আমরা মনোযোগ ছিলাম না, আমরা যদি সামারিটা বলি, তাহলে আমরা কি করছি, প্রথমে আমাদের স্যাম্পল ওয়াইজ টেমপ্লেট সিলেক্ট করছি। আমাদের আজকে স্যাম্পল নিচ্ছি মিডিয়াম স্যাম্পল, সে অনুযায়ী আমাদের টেমপ্লেট কত ছিল, 30 সেন্টিমিটার ডায়া। 30 সেন্টিমিটার ডায়া দিয়ে আমরা কি করছি, এরকম স্যাম্পলের উপরে রেখে মার্ক করে তারপরে কেচিতে কাটছি। কেটে কি করলাম, সেন্টার পয়েন্ট বের করছি, করে আয়রন করে রেখে দিচ্ছি। সেটাকে ফেসব্যাক ধরে নিচ্ছি, যদি অ্যাকচুয়াল ফেসব্যাক থাকে সে অনুযায়ী আমরা করব। যেহেতু ওভেন ফেব্রিক সেই জন্য আমরা একটা ধরে নিচ্ছি, কিন্তু নিট বা অন্য ফেব্রিকের বা আমার যে ওভেনেরও যদি স্ট্রাকচারটা বোঝা যায়, তাহলে একুরেট যে ফেসব্যাক সে অনুযায়ী আমরা করবো। হ্যাঁ, ফেসব্যাকের মার্ক করে আয়রন করে রেখে দিব, স্যাম্পলের কাজ শেষ। তারপরে কি করছি, আমরা আমাদের কার্টিস পেপারের উপরে যেই টেমপ্লেট দিয়ে স্যাম্পল কাটছি, সেম টেমপ্লেট দিয়ে আমার পেপার রিংগুলা কাটতে হবে। যদি 24 হইতো 24 সেন্টিমিটারটা, তো যেহেতু আছে 30 নিছি, সেই জন্য 30 টেমপ্লেট দিয়ে আমরা স্যাম্পল আমার যে পেপার রিংগুলা কাটছি। তো পেপার রিং এর মধ্যে আমরা ভ্যালুগুলা পাইছি, আমাদের যে ড্র্যাপ কোএফিসিয়েন্টের যে রেঞ্জ কত বলা হয়েছে, 0 থেকে 1, এই রেঞ্জে আনার জন্য আমরা বলছি যে স্ট্যান্ডার্ড রেঞ্জ, ওইখান থেকে স্ট্যান্ডার্ড রেঞ্জ কত বলা হয়েছে, 0.3 থেকে 0.85। 0.3 থেকে 0.85 আনার জন্য আমরা এই যে টেমপ্লেট সিলেক্টের বিষয়টা আছে করে নিলাম। এখন আসি, এই যে আমরা টেমপ্লেট দিয়ে কাটার পরে এই টোটাল ওজনটা ছিল ডাব্লিউ ক্যাপিটাল এর ওজন। তারপরে আমরা কি করছি, 9 রেডিয়াস ধরে সাপোর্টিং ডিস্কের অংশটা কেটে নিছি, এটা হচ্ছে ডাব্লিউ স্মল ডি এর ওজন। এখন আমাদের বাকি আছে WS এর ভ্যালুটা বাকি। WS এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো, এখন আমরা স্যাম্পলটা মেশিনের সাপোর্ট দিয়ে সাপোর্টিং ডিস্কের উপরে বসাবো, যে শেডোটা আসবে সেই শেডোটা ড্র করব, করে আউটার সারফেসের অংশটা ফেলে দিয়ে ওজন নিব। ওজন নিয়ে এই অংশটা আবার আমার ফুল একটা পেপারে রেখে আবার ড্র করে ওজন নেওয়ার কথা, তাইলে আমার এই অংশটা সহ কি ওজন আসবে। তা আমরা যেহেতু অলরেডি আমাদের ডাব্লিউ স্মল ডি এর ওজন, এই অংশটার ওজনটা জানি, তাইলে এটার সাথে যদি আমি এটা যোগ করে দিই, তাইলে আমাদের WS এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, তাইলে আমার এক্সট্রা ওই কাজটা করতে হবে না। তাইলে আমরা এটার সাথে এটা যোগ করে দিব, তাইলে WS-টা পাবো। এখন যে মেশিনের মাধ্যমে আমাদের শেডোটা আসবে, সেই মেশিন স্পেসিফিকেশন, কিউসিক ডেপ টেস্টার, ম্যানুফ্যাকচারার জ্যামসেজ হিল, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। তা আমাদের এখানে প্যারাবোলিক মিররের কথা বলা হয়েছে না, এটা হচ্ছে প্যারাবোলিক মিরর, রাউন্ড শেপের থাকবে, একটু হোল সিস্টেমে থাকে। আমাদের তার উপর একটা লাইট দেওয়া আছে, লাইট থেকে আমরা যখন আলু ফেলবো, আলুটা রিফ্লেক্স হয়ে উপরের দিকে পাস হবে। এখন উপরের দিকে যখন যাবে, এই যে লাইট, আমাদের এই যে লাইট অফ অন অফ, তারপরে অন। হ্যাঁ, এখন এই যে আলুটা আমরা যখন আলুটা ছাড়বো, আমাদের রিফ্লেক্সে উপরের দিকে আসবে, আমাদের এই লিডটাকে ওঠানো যায়। হ্যাঁ, লিডটা উঠাই দিলাম, এই যে স্প্রিং এর সাপোর্ট দিয়ে আমরা উঠাই দিলাম। আবার যখন নামাইতে যাবো, প্রেস করে ওই যে এখানে যে পিনটা সাপোর্ট দিয়ে আমরা যে নামাই দেবো, খেয়াল করতে হবে। আবার বেশি টান দিয়ে ছিঁড়ে ফেলবো না আগে এগুলা স্প্রিং গুলা। তা আমাদের
সাপোর্টিং ডিস্ক যেটাকে সাপোর্ট দিয়ে আমরা স্যাম্পলটাকে সেট করে দিব, এটা হচ্ছে সাপোর্টিং ডিস্ক। সাপোর্টিং ডিস্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা পিন আছে। এই পিনের সাপোর্ট দিয়ে আমরা সেন্টার বরাবর ফেব্রিকের যে মাইক্রো আছে সেই অংশ সাপোর্ট দিয়ে এখানে সেট করে দিব। আর উপরে আরেকটা সাপোর্টিং ডিস্ক দেখতে পাচ্ছি না উপরে, এইটা আমরা সাপোর্ট দিব আমাদের পেপার রিং দিয়ে করছি যে অংশটা পেপারের মানে আমার যে 18 সেন্টিমিটার সাপোর্টের যে ডাব্লিউ স্মল এর যে অংশটা কেটে ফেলার পরে যে রিংটা, এইটাকে আমরা ওইটার উপরে বসাইয়া তার উপরে শ্যাডোটা আমরা ড্র করব, করে আমাদের যে কাটাকাটি করে ক্যালকুলেশন করবো। এখন আমরা যখন ফেস করবো W1, ফেস যখন করবো ফেসটা থাকবে উপরে, আবার ব্যাক যখন করবো ব্যাকটা থাকবে উপরে, তাইলে তার ব্যাকের যে শ্যাডো ব্যান্ডিং যে শ্যাডোটা সেটা পাবো। ফেসে যখন আমরা এইভাবে ব্যান্ড করাবো তখন তার শ্যাডোটা পাবো। এখন আমরা ফেসে যদি করি স্যাম্পল 1 ফেসটা আমরা এই যে উপরের দিকে দিয়ে সাপোর্ট দিয়ে যে করলাম, হ্যাঁ, করে তারপরে আমরা এই যে লিডটাকে এই যে নামাই দিলে আমরা দেখবো আমাদের যে স্যাম্পলের যে শ্যাডোটা, আমরা এই যে শ্যাডোটা আমরা উপরের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবো আমাদের শ্যাডোটা, স্যাম্পলের শ্যাডোটা কিরকম। হ্যাঁ, আমাদের এই যে স্যাম্পলটা যে আছে এই যে শ্যাডোটা, ওই শ্যাডোটা এখানে দেখা যাচ্ছে। এটাই ট্রান্সফার হবে কোথায়, আমি যদি এখন এই পেপারটা এখানে দিয়ে দিই এখন কিন্তু আর বোঝা যাবে না, বুঝা যাচ্ছে? এখন কিন্তু আমার পেপার ফুল ইয়াটা দেখা যাচ্ছে। ওই শ্যাডোটা এখন আমার পেপারের উপরে চলে আসছে। এই পেপারের উপরে আমরা কি করব, ট্রেসিং পেপারের মতো ড্র করব। ওই যে এখানে ওই যে পুরোটা লাগবে উপরে রেখে টুল সাপোর্ট দিয়ে, খাটো যারা তারা করতে হবে না পরীক্ষা, আমরা টুল আছে, টুলের সাপোর্ট দিয়ে দাঁড়ায়া তারপরে এটা করবো। হ্যাঁ, এখন এই যে স্যাম্পল 1 চলে আসেন। এই যে একটা তুমি আগাইতে আগে সাপোর্ট দিয়ে বসাইলাম, এই যদি হোলটা বড় হয় যাতে ইয়ে মুভমেন্ট না করে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, অনেক সময় সরে যায়, ইয়ে করতে যায়। হ্যাঁ, একজনে এইদিকে সাপোর্ট দিতে হবে। আমাদের লম্বা লোক আছে, বাইকে যাবো মুশফিক লম্বা লোক ভাই অবস্থা রে ভাই, আর একটা অফ কর ভাই। ভাই আমার ভাই স্টোরেজ আছে, ভাই একটু জিবি না 500 আমার একটা বন্ধু আছে বুঝছো, এআই লগে বুঝতে আর পরে আমার একটা বন্ধু আছে বুঝছো, এআই লগে বলতে দেখ আমাদের সে একটা বল দিতে কার তো বাস সারা খেলে তো বললাম চিনো এই কাম যায় বন্ধু তো এই কাম যায় কোন বন্ধু তো সে বন্ধু যে কাজ এআই